হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে যাচ্ছি আশ্রমে। সকাল সকাল আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম, তারপর যাব আশ্রমে, সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো, আশ্রমে আমরা পৌঁছে গেছি। এই হলো অতিথি নিবাস, আর আশ্রমের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর আশ্রম। আশ্রমটা খুবই সুন্দর, আর তার চারিপাশে এই পরিবেশটাও খুবই সুন্দর। এই হলো আশ্রমটা। ছোটবেলা থেকে এখানে আসি, মানে ছোটই আছি এখনো পর্যন্ত, সেই পুচকুবেলা থেকে। তো চলো, আমি এসে পড়েছি আশ্রমের ভেতর, ঢুকে পড়েছি। তারপর দেখো, এখানে অনেক ভগবানের ছবি আছে। চলো এবার তোমাদেরকে পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ ঘড়ির টাইমটা, আমি কখন এসেছি। এই হলো ঠাকুর। এখানে অনেক গোপাল আছে। এটা ঠাকুরের গর্ভগৃহ। এখানেই আছে রাধা কৃষ্ণ। আর এখানে জানো তো, প্রতিদিন সন্ধ্যাবেলা করে হরিনাম হয়, প্রত্যেক দিন হয়। এবং আর সকালবেলা, তারপর রাখি পূর্ণিমা, তারপরে আর জন্মাষ্টমী, এসব উৎসবে আরও বড় করে হয়। এখানে হচ্ছে আশ্রমের যে মহারাজ, তিনি এখানে বসেন। আগে জানো, আমি ছোটবেলায় কি করতাম? শুধু পয়সা ফেলতাম। মহারাজ আমাকে ভেতর থেকে খুচরো পয়সা এনে দিত, আমি সেটাও ফেলে দিতাম। টাকা পয়সা সব শেষ। আর দেখতে পাচ্ছ চারপাশটা কত সুন্দর। এসব কিন্তু পুরো আশ্রমেরই মাঠ। তোমরা একবার পুরোটা দেখো জায়গাটা। এই হলো মহারাজ আমাদের, তার ছবি। আর এখানে অনেক ভগবানের ছবি আছে, হনুমান, নারায়ণ, তারপর অনেক 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 ভগবানের ছবি আছে। আগে জানো তো, এই আশ্রমটা তাল পাতার ছিল। অনেকে এখন এরকম হয়েছে এত বড়। অনেকে আসে, অনেক ভক্ত আসে, তারপর অনেকে ভিডিও ছাড়ে। যেমন আমি একটা ব্লগার, তেমন অনেক ব্লগার আছে, আসে এখানে, পৃথিবীর কোনা কোনা থেকে আসে। তারপর চলো তোমাদেরকে নিয়ে যাই গোশালাতে। এই হলো আমার হামসাকাল দাঁড়িয়ে আছে, চার ঠেঙো। চলো, এই হচ্ছে একটা মাঠ। এখানে গরু বাছুরা খেলা করে। বলতে গেলে আমারই রূপ এখানে খেলা করে গরু বাছুর। আর যখন এটাও হচ্ছে আশ্রমেরই মাঠ, যখন আশ্রমের বাৎসরিক পুজো, অনেক বড় করে অনুষ্ঠান হয়, তখন এখানে ভক্তরা সেবা নেয়, বড় করে প্যান্ডেল করা হয়। আর আমি তো যতবারই এখানে পুজো হবে, যত দূরেই থাকি না কেন, আজ চলেই আসবো। ঠিক মার্চে থাকলে সেখান থেকেও রকেট ধরে চলে আসবো। টমেটো গাছগুলো একবার দেখো, এক একটা মানুষের থেকেও উঁচু। আর আমি তো ওর কাছে পুরো একদম পিঁপড়ে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আর তোমরা যদি এখানে আসতে চাও, তাহলে কোলাঘাট থেকে তোমরা অটো ধরে শিবরা আসো। আর শিবরা থেকে তোমরা কিন্তু টোটো ধরে সোজা একদম আশ্রমে পৌঁছে যেতে পারবে। রিক্সাতে, মানে টোটোতে বলতে হবে শ্রী শ্রী শ্যামসুন্দর আশ্রমে যাব, ওনারাই তোমাদেরকে পৌঁছে দেবে।